রিপোর্টের বেসিকটা নিয়ে আলোচনা করি। হ্যাঁ, একদম সহজ একটা রিপোর্ট দিয়েছিলাম, আমাদের এরকম রিপোর্টই বেশি আসে। আচ্ছা, রিপোর্ট রাইটিং। রিপোর্ট বাংলাতে, আমাদের তো বাংলাতেও ডেসক্রিপটিভ পেপার আসে, তো সেখানে প্রতিবেদন হয়। রিপোর্ট রাইটিং বাংলাতে আমাদের যেরকম প্রতিবেদন লিখতে হয়, ইংলিশে আমরা রিপোর্ট রাইটিং। রিপোর্ট বলতে মেইনলি নিউজ পেপার রিপোর্ট, নিউজ পেপার রিপোর্ট আমাদের লিখতে হয়। খবরের কাগজে প্রতিবেদন যেগুলো বেরোয়, তো সেগুলো সেই রকম ভাবে লিখতে হয়। তো মূলত রিপোর্ট হয় 3 রকমের: অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট বেসড রিপোর্ট। অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট বেসড রিপোর্টের মধ্যে কি আসে? ধরুন কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে, যে কোনো রোড অ্যাক্সিডেন্ট হতে পারে, ট্রেন অ্যাক্সিডেন্ট হতে পারে, বাস অ্যাক্সিডেন্ট হতে পারে, অথবা নৌকা ডুবি হয়েছে, বোট ক্যাপসাইজ, এরকম কিছু হতে পারে। বা দেখা যাচ্ছে কোথাও আগুন লেগে গেছে, ফায়ার ব্রেকআউট, কোথাও বন্যা হয়েছে, এই সমস্ত কিছু, ফ্লাড। তো এইরকম যা যা আসে, এগুলো হচ্ছে অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট বেসড রিপোর্ট। এবং এটা সব থেকে বেশি পরীক্ষায় আসে, আইসিডিএস বলুন অথবা আমাদের যে সমস্ত পিএসসি মিসলেনিয়াস বা ক্লার্কশিপ, এগুলোতেও কিন্তু এই ধরনের রিপোর্ট সব থেকে বেশি দেখা যায়। আর এক ধরনের, এটাও কম বেশি আসে, তবে ইয়েতে নয়, আমাদের আইসিডিএস এ তো দেখিনি, প্রমোশনের কোশ্চেনটা যদিও আমার খেয়াল নেই ঠিক, তবে লাস্ট আইসিডিএস এর তো দেখিনি, তবে ইয়েতে এসছিল, মিসলেনিয়াসে এসছিল। সেটা হচ্ছে কি, সার্ভে রিপোর্ট। সার্ভে রিপোর্ট জিনিসটা কি? দেখা যাচ্ছে কোথাও ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে, আপনি সেখানে গেছেন, গিয়ে সেখানে কি কি দেখলেন, কি হয়েছে পরপর, সেটা নিয়ে আপনাকে, মানে জায়গাটা সার্ভে করে জিনিসটা বুঝে নিয়ে আপনি রিপোর্ট লিখছেন। অথবা দেখা যাচ্ছে যে কোথাও একটা বন্যা হয়ে গেছে, বন্যা বৃষ্টি বৃষ্টি হয়ে বেশ অনেকদিন ধরে বন্যার পরিস্থিতি চলছে, এবার সেখানকার মানুষের কন্ডিশন এখন কিরকম, তার সেটা নিয়ে আপনাকে রিপোর্ট লিখতে দেওয়া হলো, তাকে আমরা বলবো সার্ভে রিপোর্ট। মানে জায়গাটা দেখে আপনি লিখছেন, বৃষ্টি হচ্ছে, বন্যা হচ্ছে, এতদিন ধরে বৃষ্টি হচ্ছে, এই ক্ষয়ক্ষতি হয়েছে, এই সব কিছু, এগুলো ইনসিডেন্টের মধ্যে চলে যায়। কিন্তু সেখানকার গিয়ে বর্তমান পরিস্থিতি কি, বন্যা বৃষ্টি বৃষ্টি থেমে গেছে, 10 দিন 15 দিন পরে আপনি সেখানে গেছেন, গিয়ে তখনকার পরিস্থিতি কি, সে এরকম রিপোর্ট লিখতে অনেক সময় দেওয়া হয়। তো সেই ধরনের ক্ষেত্রে হচ্ছে সার্ভে রিপোর্ট, যেটা মিসলেনিয়াস না ক্লার্কশিপ, মিসলেনিয়াসেই সম্ভবত, মিসলেনিয়াসে এসেছিল লাস্ট মিসলেনিয়াসে, যে কোথাও একটা কোনো একটা স্লাম এরিয়াতে আগুন লেগে গেছে, সেখানে আপনি একটা ক্লাবের সেক্রেটারি, একটা স্কুলের আর কি কোকারিকুলার ক্লাবের সেক্রেটারি, আপনি সেখানে ভিজিট করেছেন, সেখানকার মানুষের কন্ডিশন নিয়ে একটা রিপোর্ট লিখুন। তার মানে কি, আপনি ওই জায়গাটা গেলেন, দেখলেন কি পরিস্থিতি, সেটা বুঝে নিয়ে রিপোর্ট লিখছেন, সেটা হচ্ছে সার্ভে রিপোর্ট। আর এক ধরনের রিপোর্ট, যেটাকে আমরা বাংলাতে বলি সম্পাদকীয়, এডিটোরিয়াল। এই জিনিসটা আমাদের আসে না, এই জিনিসটা ডাব্লিউবিসিএস এই দেখা যায়, এই জিনিসটা আমাদের অতটা অতটা চাপ নিয়ে এখন দরকার নেই। তো এডিটোরিয়াল রিপোর্ট হচ্ছে মূলত ডাব্লিউবিসিএস এ দেখা যায় যে কোনো একটা পরিস্থিতি, বর্তমান পরিস্থিতিতে যে কোনো, হয়তো গ্লোবাল ওয়ার্মিং হতে পারে, বা এনভায়রনমেন্ট পলিউশন হতে পারে, উইমেন এম্পাওয়ারমেন্ট হতে পারে, যে যে কোনো একটা নর্মাল টপিক, সেটাকে নিয়ে আপনাকে লিখতে দেওয়া হলো, অনেকটা এসের মতো হয় জিনিসটা। তো এডিটোরিয়াল রিপোর্টের ধরনটা একটু আলাদা হয়, বাকি এই দুটো রিপোর্টের ধরন অলমোস্ট সেম হয়, দুটো একটা জায়গায় সামান্য পার্থক্য হয়। তাহলে আমরা প্রথম যেটাতে ফোকাস করব সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট বেসড রিপোর্ট। আজকে তার মধ্যে সব থেকে সহজ রেখেছি যে রোড অ্যাক্সিডেন্ট হয়েছে। রোড অ্যাক্সিডেন্ট বলতে যে কোনো দুটো আপনার পয়েন্ট এরকম ভাবে মোটামুটি দেওয়া থাকবে, যে কলিশন, কলিশন মানে হচ্ছে ধাক্কা, কিসের কিসের, মিনি বাস আর একটা ট্রাকের মধ্যে ধাক্কা লেগেছে, কোথায়, NH12 নিয়ার ফারাক্কা, ফারাক্কার কাছে NH12 ওপরে একটা মিনি বাস আর একটা ট্রাকের মধ্যে ধাক্কা লেগেছে। কখন হয়েছে ঘটনাটা? আর্লি মর্নিং। কি কারণে? ডেন্স ফগ, প্রচন্ড কুয়াশা ছিল, তো এটা একটা কারণ, কুয়াশাতে দেখা যাচ্ছিল না। ট্রাক প্রচন্ড জোরে দৌড়চ্ছিল এবং সেটা হিট দ্য মিনিবাস, মিনিবাসকে ধাক্কা দেয়। কজন মারা গেছে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, কতজন মারা গেছে, কতজন ইনজিওর্ড হয়েছে।
কিভাবে তখন পরিস্থিতি কি হয়েছিল, লোকাল পিপল সেখানে ছুটে গেল, ইনজিয়ার্ডদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হলো, পুলিশ সেখানে এসে দুটো ভেহিকেল, দুটো যানকেই মানে মিনিবাস এবং ট্রাক দুটোকেই মানে নিজেদের দখলে নিয়ে নিয়েছে, ট্রাক ড্রাইভারকে অ্যারেস্ট করা হয়েছে। আর লোকাল লোকজন এই ঘটনার প্রতিবাদে কিছুটা এজিটেশন করেছে যে এখানে এরকম বাজেভাবে গাড়ি চালানো হয় ইত্যাদি ইত্যাদি। তার এবার পুলিশ সেটাকে দমন করেছে এবং এই পুরো ব্যাপারটা এটা নিয়ে আপনাকে রিপোর্ট লিখতে দেওয়া হবে। তাহলে অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট বেসড রিপোর্টের ক্ষেত্রে আমরা যেটা প্রথম যে মাথায়টা রাখবো সেটা হচ্ছে answer of the main WH questions। এটা আমার রিপোর্টের মধ্যে থাকবে। এই WH কোয়েশ্চেন গুলো কি কি? হোয়াট মানে কি, কি ঘটনাটা কি ঘটেছে, কি ঘটনাটা সেটা। তারপরে হচ্ছে কোথায় ঘটেছে, ওয়্যার। এর উত্তর যেন আমার একদম রিপোর্টের শুরুতেই থাকে, কোথায় ঘটেছে। এরপরে কখন ঘটেছে, when, ভোর রাতে, মাঝরাতে, দুপুরবেলা, কখন, সেই টাইমটা আমাকে মেনশন করতে হবে। হোয়াট, ওয়্যার, when, এই তিনটে আমার মোটামুটি প্রথম দুটো তিনটে লাইনের মধ্যে যেন থেকে যায়। এরপরে ঘটনা যখন কিছু একটা হয়েছে তাহলে সেটা কিভাবে হয়েছে, হাউ। কিভাবে বলতে মানে যদি অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে একটা আর একটাকে ধাক্কা দিয়েছে, তো এইভাবেও ঘটেছে ঘটনাটা, কিভাবে ঘটেছে তার উত্তরটা আমাকে দিতে হবে, রিপোর্টের মধ্যে যেন সেটা থাকে। এবার হচ্ছে ওয়াই, ঘটনাটা কেন ঘটেছে, এর পিছনে কারণ কি। কারণ যে সবসময় আগের থেকে বোঝা যাবে তার তো কোনো মানে নেই। তো পুলিশ হয়তো আমরা এভাবে লিখতে পারি যে পুলিশ ভাবছে যেটার কারণ হয়তো এটা, যেমন এখানে পয়েন্টে দেওয়া ছিল ডেন্স ফগ, প্রচন্ড কুয়াশা, তাহলে প্রচন্ড কুয়াশার জন্য ওই আর এক দিক থেকে আসা গাড়িটাকে দেখা যাচ্ছিল না, সেই জন্য মিনিবাসটা গিয়ে ট্রাকটাকে ধাক্কা দেয় বা ট্রাকটা মিনিবাসটাকে ধাক্কা দেয়, এটা একটা কারণ হতে পারে। অথবা কি যে কোনো একটা গাড়ি বা দুটো গাড়ি প্রচন্ড জোরে ছুটছিল, হাই স্পিডে বা স্পিড লিমিটের ওপরে দৌড়চ্ছিল, যার ফলে ঘটনাটা ঘটেছে। তাহলে ওয়াই বা কেনর উত্তরও আমি সেখান থেকে পাচ্ছি। তো এইগুলো হচ্ছে মেইন WH কোয়েশ্চেন, যেগুলোর উত্তর আমার রিপোর্টের মধ্যে থাকতে হবে। এবার বাদ বাকি আর কি লিখবো, যখন অ্যাক্সিডেন্টের রিপোর্টের কথা আসছে তখন আমার শুরুটা আমরা এক তো কোথায় কেন কোথায় হয়েছে কি ঘটনা, এটা তো একটা হতে পারে। আর একটা যেটা আরেকটা জিনিস দিয়ে শুরু হয়, অনেক সময় এক এক জায়গায় এক এক রকম হয়, যে কতজন ক্যাজুয়ালিটিস, যে কতজন মারা গেছে, কতজন মানে ইনজিওর্ড হয়েছে, এইটা দিয়ে যে 5 persons were killed and 7 were severely injured when, যখন একটা গাড়ি এসে আর একটা গাড়িকে ধাক্কা দিল। এইভাবে আমরা লিখতে পারি, শুরুটা করতে পারি। আর অথবা যে এই সময় এই ঘটনাটা ঘটেছিল এই জায়গায়, মানে হোয়াট, ওয়েন আর ওয়্যার এর উত্তরটা দিয়ে ফার্স্ট লাইনটা আমরা লিখতে পারি। এই দুভাবেই কিন্তু অ্যাক্সিডেন্টাল রিপোর্টের শুরুটা আমরা করতে পারি। প্রথমে আমাকে তার আগে কি ভাবতে হবে, একটা টাইটেল, হেডিং একটা কিছু দিতে হবে, যে খবরের শিরোনাম। শিরোনাম কি, যে রোড অ্যাক্সিডেন্ট ক্লেইমস 5 লাইভস, যে পথ দুর্ঘটনা 5টা জীবন কেড়ে নিল। তাহলে এটা কিন্তু একটা ব্যাপার থাকে যে এটা একটুখানি চার্মিং দেওয়ার চেষ্টা করতে হবে, যে একদম মানে একটা পুরো বাক্য লিখে দিলাম শিরোনামে, তা কিন্তু নয়। ক্যাচি, একটু ক্যাচি শিরোনাম কিন্তু আমাদের ব্যবহার করার, মানে যতটা যেটা মাথায় আসবে, টপিক যেটা থাকবে সেই অনুযায়ী। যে যেরকম আপনারা খবরের কাগজ তো পড়েন, তো আপনারা জানেনই যে কিরকম লেখা থাকে, তো সেরকম ভাবে লিখতে হবে একটা শিরোনাম। এটা কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স হবে না, যে সবসময় যে একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট থাকবে, সব ক্ষেত্রে সেটা নাও হতে পারে। আর একটা জিনিস কি মাথায় রাখবো, যে এই হেডিং বা টাইটেলের প্রত্যেকটা ফার্স্ট লেটার যেন ক্যাপিটালে হয়, ফার্স্ট লেটার গুলো ক্যাপিটালে হবে। বাকি কি, আর্টিকেল প্রিপোজিশন, আর্টিকেল প্রিপোজিশন গুলোকে ক্যাপিটালে দেওয়ার দরকার। আর্টিকেল প্রিপোজিশন এইগুলোকে হেডিং এ আমরা ফার্স্ট লেটারকে ক্যাপিটাল করব না, ক্যাপিটাল করার দরকার নেই। বাদ বাকি সব কিন্তু ক্যাপিটালে হবে। যেমন যদি মাঝখানে কোথাও এ থাকে, তাহলে এইভাবে না লিখে আমি এরকম ভাবে লিখবো, বা ইন হয়তো লিখছি, তাহলে নর্মালি আমি ইন লিখলাম, এখানে আমার ক্যাপিটাল করার দরকার নেই। বাদ বাকি শব্দের ক্ষেত্রে প্রত্যেকটা ফার্স্ট লেটার হবে ক্যাপিটাল লেটার।
এবার খবরটা কে দিচ্ছে? আমরা নিউজ পেপারে কি দেখতে পাই যে নিজস্ব সংবাদদাতা বা এরকম কিছু দেখতে পাই না? তো সেই রকম আমাদের একটা বাইলাইন দিতে হয় যে কে লিখছে খবরটা। বাই আ স্টাফ রিপোর্টার দিতে পারি আমরা, আরো অনেক কিছু দেওয়া যায়, বাই আ স্পেশাল করেসপন্ডেন্ট, বাই আ লোকাল করেসপন্ডেন্ট, যেরকম সার্ভে রিপোর্টের ক্ষেত্রে বললাম, সার্ভে রিপোর্টের ক্ষেত্রে আমরা স্টাফ রিপোর্টার না দিয়ে বাই আ স্পেশাল করেসপন্ডেন্ট বা বাই আ লোকাল করেসপন্ডেন্ট এটাকে বেশি প্রেফার করা হয়। আর নর্মাল অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট বেসড রিপোর্টের ক্ষেত্রে বাই আ স্টাফ রিপোর্টার বা বাই আ স্পেশাল করেসপন্ডেন্ট দিলেও কোনো অসুবিধা থাকে না। তো নর্মালি এটাতে এর জন্য খুব যে নাম্বারের হেরফের কিছু হয় না, কিন্তু একটুখানি মাথায় রাখবো যে যদি সার্ভে রিপোর্ট টাইপের কিছু আসে তখন বাই আ স্পেশাল করেসপন্ডেন্ট, না হলে বাই আ স্টাফ রিপোর্টার। এবার যেটা, এটা আর একটা ইম্পর্টেন্ট জিনিস যে কোন জায়গাটায় ঘটনাটা ঘটছে, কত তারিখে ঘটছে, সেটা আমাকে শুরুতে দিয়ে শুরু করতে হয়। এবার আমাদের পিএসসি তে কি বলে রাখে যে কোনো রকম জায়গার নাম রিভিল করা যাবে না। তাহলে যেহেতু জায়গার নাম রিভিল করা যাবে না, কোথা থেকে রিপোর্টিং হচ্ছে সেই জায়গার নাম আমি লিখতে পারবো না, তাহলে আমাকে XYZ লিখুন, ABC লিখুন বা PQR লিখুন, যা হোক কিছু একটা অ্যানোনিমাস জায়গার নাম লিখে দেবো আমরা। আর যে ডেটে আমার পরীক্ষা হচ্ছে, যে ডেটে আমি লিখছি, সেই ডেটটা এখানে বসিয়ে দেবো। এবার একটা কোলন দিয়ে আমার লেখা শুরু হবে। আমি পড়ছি, দেখুন। A head-on collision between a minibus and a truck took place yesterday at about 6 a.m. on NH12 near Farakka, killing 5 people including 2 children. রিপোর্টের লাইনগুলো, ফার্স্ট লাইনটা স্পেসিফিক্যালি আর কি আরো বিশেষ করে যে একটু বড় রকমের হয়, মানে অনেকগুলো ফ্যাক্ট একসঙ্গে বলা থাকে। তাহলে আ হেড অন কলিশন মানে একটা মুখোমুখি ধাক্কা, কার কার মধ্যে? বিটুইন আ মিনিবাস অ্যান্ড এ ট্রাক, একটা মিনিবাস এবং একটি ট্রাকের মধ্যে মুখোমুখি ধাক্কা। টুক প্লেস, টেক প্লেস মানে হচ্ছে ঘটা, টুক প্লেস মানে ঘটেছিল। একটা মুখোমুখি ধাক্কা ঘটেছিল কবে? গতকাল, যেদিন আপনি ডেটটা দেওয়া আছে তার আগের দিন। এটা আপনাকে মানে ওইভাবে কিছু না, যখন অ্যাক্সিডেন্ট বা এই ধরনের কিছু থাকবে তখন আপনি ইয়েস্টারডে দিয়ে করতেই পারেন যে গতকাল ঘটনাটা ঘটেছিল। কটার সময়? অ্যাট অ্যাবাউট 6 AM। যদি এটা আপনার পয়েন্টে দেওয়া থাকে, যেটা থাকবে সেটাই দেবেন, যদি পয়েন্টে না দেওয়া থাকে আপনি আপনার পছন্দ মতো একটা সময় মেনশন করে দেবেন, কিন্তু এই ডেট, টাইম আর প্লেস এটা যেন থাকেই রিপোর্টের মধ্যে। কারণ একটা ঘটনার কথা যখন আমি দেখছি তখন তো আগে দেখবো যে কোথায় হয়েছে, কখন হয়েছে, এই জিনিসগুলোই তো আমি দেখবো। যখন আমি খবরের কাগজ পড়ি বা খবর দেখি, আমরা তো এই খবরগুলোই জানতে চাই যে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, কোন ট্রেনে হলো অ্যাক্সিডেন্ট, কোন স্টেশনে হলো অ্যাক্সিডেন্ট, এগুলোই আমরা দেখি। তো এগুলো আমরা মেনশন করবো। ম্যাডাম, ইয়েস্টারডে জায়গায় 2-3 দিন আগের তারিখও দেয়া যায়? এবার জেনারেলি হ্যাঁ, দেওয়া না যাওয়ার টেকনিক্যালি কোনো কারণ নেই, কিন্তু তবুও আপনি নিজেই ভাবুন, যখন একটা নর্মাল একটা অ্যাক্সিডেন্টের রিপোর্ট যখন হচ্ছে 3 দিন রিপোর্টটা আগের, বেরোয় তারপরের দিন। হ্যাঁ হ্যাঁ, 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 3 দিন আগের ব্যাপারটা ঘটনার রিপোর্ট আপনি কিন্তু 3 দিন পরে পেপারে দেখবেন না। পেপারের রিপোর্ট তখনই লেখা হবে যখন আগের দিন ঘটেছে, বা হয়তো সকালবেলা ঘটেছে তার খবর আপনি হয়তো মানে বিকেলের খবরের কাগজে, বিকেলে যেগুলো বেরোয় আর কি, তো সেগুলোর মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন। তো সেই জন্য 3 দিন আগের ডেট না দেওয়াই ভালো, অন্তত এই ধরনের রিপোর্টের ক্ষেত্রে। ঠিক আছে? ঠিক। ঠিক আছে। দেখা যাচ্ছে এরকম কিছু হলো, ভারত হয়তো ওয়ার্ল্ড কাপ জিতেছে, সেটা 3 দিন আগে হয়েছে, তার খবর সেটা নিয়ে খবর লেখা চলতেই থাকছে, সেটা আর 2 দিন পরে 3 দিন পরে হতে পারে। কিন্তু নর্মাল অ্যাক্সিডেন্ট হয়েছে একটা, এটা জেনারেলি পরের দিনই খবরের কাগজে ছাপা হয়, ওই জন্য ইয়েস্টারডে লেখাই ভালো। তাহলে গতকাল অ্যাট অ্যাবাউট 6 AM, সকাল 6টা নাগাদ, কোথায়? অন NH12, ন্যাশনাল হাইওয়ে 12 এর ওপরে, নিয়ার ফারাক্কা, ফারাক্কার কাছে। কিলিং, যেটা হত্যা করেছে, এখানে এই অ্যাক্সিডেন্টটার কথা বলছে, যেটা হত্যা করেছে 5 পিপল, 5 জন লোককে, ইনক্লুডিং 2 চিলড্রেন, যার মধ্যে 2 জন শিশুও ছিল। 2 জন শিশু শুদ্ধ 5 জন লোকের প্রাণ নিয়েছে এই অ্যাক্সিডেন্টটা। এখানে দেখুন কতগুলো WH এর উত্তর আপনি পাচ্ছেন। হোয়াট, ঘটনাটা কি ঘটেছে? হেড অন কলিশন ঘটেছে মিনিবাস আর ট্রাকের মধ্যে। ওয়েন, ইয়েস্টারডে অ্যাট অ্যাবাউট 6 AM, সকাল 6টার সময় গতকাল ঘটেছে। ওয়্যার, কোথায় ঘটেছে? NH12 এর ওপরে, ফারাক্কার কাছে।
এবং তার ফলে কি হয়েছে, তার আফটার এফেক্ট কি হয়েছে না 5 জন লোক মারা গেছে, যার মধ্যে 2জন বাচ্চা ছিল। তাহলে আপনারা এইরকম স্টাইল গুলোকে মোটামুটি একটু মুখস্থের মতোই করে নিতে পারেন, যে যদি অ্যাক্সিডেন্টাল রিপোর্ট আসে এইরকম এইভাবে আপনি লিখবেন, শুধু জিনিসটাকে চেঞ্জ করে দেবেন। হয়তো এখানে মিনি বাস আর ট্রাকের ছিল, ওখানে হয়তো অন্য কিছু, অন্য দুটো গাড়ি, একটা টাটা সুমো আর একটা দেখা যাচ্ছে হয়তো লরি, এই দুটোর মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে, এই দুটোর মধ্যে কলিশন হয়েছে, চেঞ্জ করে দিলেন। হয়তো টাইমটা সন্ধ্যেবেলা 7টার সময় ছিল, চেঞ্জ করে দিলেন, জায়গাটা অন্য, চেঞ্জ করে দিলেন, কিন্তু স্ট্রাকচারটা সেম আমরা রাখতে পারি। এরপরে যে এই এই বেসিক ডাব্লিউএইচ কোশ্চেনের উত্তর হয়ে গেল। এরপরে হচ্ছে ঘটনাটা কেন ঘটেছিল, ঘটনাটা কিভাবে ঘটেছিল তো বলেই দিলাম, হেড অন কলিশন ঘটেছিল। এবার কেন ঘটেছিল, একটা ঘটনা ঘটে যাওয়ার পর সাথে সাথে এর উত্তরটা পাওয়া যায় না সব সময়। অনেক সময় দেখা যায় কি পুলিশ হয়তো ভাবছে এরকম হয়েছিল, বা হয়তো কোনো প্রত্যক্ষদর্শী ছিল, সে হয়তো বলছে এইভাবে ঘটেছিল। তো আমরা সেইভাবে লিখবো জিনিসটাকে, অ্যাকর্ডিং টু দ্য আই উইটনেস, প্রত্যক্ষদর্শীদের মত অনুযায়ী। আই উইটনেস মানে প্রত্যক্ষদর্শীদের মত অনুযায়ী দ্য ট্রাক কামিং ফ্রম এবিসি জায়গা থেকে আসছিল যে ট্রাকটা, ওয়াজ রানিং অ্যাট এ হাই স্পিড, মানে প্রচন্ড জোরে ছুটছিল, প্রচন্ড বেগে ছুটছিল, অ্যান্ড হিট দ্য মিনি বাস, হিট মানে ধাক্কা দেওয়া, এবং ধাক্কা দিয়েছিল মিনি বাসটাকে, হুইচ ওয়াজ কামিং ফ্রম দ্য অপোজিট ডিরেকশন, যেটা উল্টো দিক থেকে আসছিল। এটা কে বলছে, আই উইটনেস, কোনো একজন প্রত্যক্ষদর্শী পাওয়া গেছে, সে পুলিশকে এরকম বয়ান দিয়েছে। ডিউ টু ডেন্স ফগ, প্রচন্ড কুয়াশার জন্য, দ্য বাস ড্রাইভার কুড নট সি, বাস ড্রাইভার দেখতে পায়নি, দ্য ট্রাকটাকে, অ্যান্ড হিট ইট, এবং এটাকে ধাক্কা দিয়েছিল। 5 persons including the bus driver were reported to be dead. 5 জন লোক, যার মধ্যে বাস ড্রাইভারটাও ছিল, তাদেরকে রিপোর্ট করা হয়েছে যে তারা মারা গেছে। অ্যান্ড 8 were severely injured, এবং 8 জন প্রচন্ড বাজেভাবে জখম হয়েছে ইন দ্য ইনসিডেন্ট, এই ঘটনাটাতে। তাহলে বাস ড্রাইভার শুদ্ধ, এতজন মারা গেছে এবং এতজন ইনজিওর্ড হয়েছে। তাহলে এই ঘটনার পর কি ঘটলো, আফটার এফেক্ট কি হলো, দ্য লোকাল পিপল রাশড টু দ্য স্পট, লোকাল লোকজন তারা ছুটে এলো, অ্যান্ড পুলড আউট দ্য ইনজিওর্ড ফ্রম দ্য ওভারটার্ন বাস, এবং উল্টে যাওয়া বাস থেকে যারা ইনজিওর্ড ছিল, জখম হওয়া লোকজন, তাদেরকে টেনে বের করেছিল। উইথ দ্য হেল্প অফ পুলিশের সাহায্য নিয়ে দ্য ইনজিওর্ড ওয়্যার সেন্ট টু দ্য লোকাল হসপিটাল, যে যারা ইনজিওর্ড হয়েছিল তাদেরকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অন এ ওয়্যার ফুটিং, এটাও একটা সুন্দর ফ্রেজ, অন এ ওয়্যার ফুটিং মানে হচ্ছে যুদ্ধকালীন তৎপরতায়, মানে প্রচন্ড তৎপরতার সঙ্গে তাদেরকে হসপিটালে ভর্তি করা হয়েছিল। সাম হ্যাভ বিন রিলিজড, কয়েকজনকে রিলিজ করে দেওয়া হয়েছে। আফটার ফার্স্ট এইডের পর, প্রাথমিক চিকিৎসার পরে কয়েকজনকে রিলিজ করে দেওয়া হয়েছে। whereas many have multiple injuries, এবং অনেকের দেখা যাচ্ছে কি অনেকগুলো করে জখম বা ক্ষত রয়েছে। এরকম হলো। এবার আমরা এই ধরনের রিপোর্টের ক্ষেত্রে ডিরেক্ট স্পিচ ব্যবহার করতে পারি, মানে এই কোটেশনের ব্যবহার করতে পারি, যে পুলিশ হয়তো এটা বলছে, বা আই উইটনেস বা লোকাল কোনো লোকজনের কথা, সেটাকেও আমরা কোট করে লিখতে পারি। তো এখানে এরকম একটা কোটেশন আমি ব্যবহার করেছি, দেখুন, দ্য ট্রাক ড্রাইভার ওয়াজ ইন ড্রাঙ্কেন কন্ডিশন, যে ট্রাক ড্রাইভার সে মদ্যপ অবস্থায় ছিল। এমটি লিকার বটলস হ্যাভ বিন ফাউন্ড ইন দ্য ট্রাক, যে খালি লিকারের বোতলগুলো এটা কিন্তু ট্রাকের মধ্যে পাওয়া গেছে। উই হ্যাভ অলরেডি অ্যারেস্টেড হিম, আমরা ইতিমধ্যে তাকে গ্রেফতার করেছি। সেইড অ্যান অফিসার, একজন পুলিশ অফিসার বলেছিল। দ্য পুলিশ হ্যাভ সিজড বোথ দ্য ভেহিকলস, পুলিশ দুটো গাড়িকেই নিজেদের হেফাজতে নিয়ে নিয়েছে। দ্য লোকাল পিপল বিকেম এজিটেটেড, স্থানীয় লোকজন তারা বিদ্রোহ করেছিল, এজিটেট করেছিল, বিক্ষোভ করেছিল। আফটার দ্য ইনসিডেন্টের পরে, ইন দ্য প্রোটেস্ট অফ রেকলেস ড্রাইভিং অ্যান্ড ফ্রিকুয়েন্ট অ্যাক্সিডেন্টাল কেসেস ইন দ্য এরিয়া, ওই অঞ্চলে প্রচন্ড যে বেপরোয়াভাবে গাড়ি চালানো হয়, রেকলেস ড্রাইভিং, এবং যে ফ্রিকুয়েন্টলি অ্যাক্সিডেন্ট হচ্ছে, পরপর অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে, এইগুলোর প্রতিবাদে তারা একটা বিক্ষোভ করেছিল। উইথ দ্য ইন্টারভেনশন অফ লোকাল পুলিশ, স্থানীয় পুলিশের তারা এই বিষয়টাতে ঢুকে, ইন্টারভেনশন মানে হচ্ছে বলতে পারি নাক গলানো এক প্রকার, স্থানীয় পুলিশের সাহায্যে বা তাদের সাপোর্ট নিয়ে দ্য সিচুয়েশন কেম আন্ডার কন্ট্রোল, পরিস্থিতিটা নিয়ন্ত্রণে এসেছিল। তাহলে এই মোটামুটি কিন্তু এইভাবে আমরা রিপোর্ট লিখবো।
যে পরপর দেখুন প্রত্যেকটা WH এর উত্তর পেয়ে গেলাম। আর একটা মেইন পয়েন্ট যে অ্যাক্সিডেন্ট মানে যে কোনো রিপোর্ট জেনারেলি কিন্তু পাস্ট টেন্সে হয়, বিশেষ করে অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট বেসড রিপোর্ট যেগুলো হয় সেগুলো বেশিরভাগই পাস্ট টেন্সে লেখা হয়। যেমন দেখুন এখানে যেটা টুক প্লেস, টেক প্লেস মানে ঘটা, তার পাস্ট টেন্স ঘটেছিল, টেকের পাস্ট টেন্স টুক করা হলো। বা এখানে দেখুন বেশিরভাগই যেগুলো রয়েছে কুড নট, এগুলো সব ওয়্যার রিপোর্টেড পাস্টে রয়েছে। তাহলে যেহেতু ঘটনাটা আমার পাস্টে ঘটে গেছে, গতকাল সকালে ঘটে গেছে, তাহলে পুরো জিনিসটাই আমার পাস্ট টেন্স। এবার দেখা যাচ্ছে পুলিশ যে এই ঘটনা মানে পুলিশ যে সিজ করেছে বা যে ভেহিকেল দুটোকে, এই গাড়ি দুটোকে তারা নিজেদের হেফাজতে নিয়েছে, সেই হেফাজতে নেওয়াটা এখনো রয়েছে। তো সেই হিসেবে আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোথাও কোথাও প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারি। এখানে ওই জন্য হ্যাভ সিজড করা হয়েছে দেখুন, মানে এখানে কিন্তু পাস্ট করিনি, সিজড কিন্তু করিনি, এখানে হ্যাভ সিজড করা হয়েছে। কারণ কি? কারণ হেফাজতে নিয়েছে পুলিশ এবং সেটা এখনো তাদের হেফাজতেই রয়েছে, তাহলে পাস্টটা হয়েছিল কিন্তু তার এফেক্টটা এখনো রয়েছে। তো এই ধরনের ব্যাপারগুলোতে কোথাও কোথাও আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব, আর বেশিটাই কিন্তু আমার হবে সিম্পল পাস্ট টেন্সে লেখা, সিম্পল পাস্ট টেন্স। তাহলে এইভাবে আমরা রিপোর্ট লিখব। মোটামুটি কি বোঝা গেল? হয়েছে মোটামুটি কিভাবে আমরা রিপোর্ট লিখবো? পিয়ালি ম্যাডাম বলছেন ঠিক আছে, কাকলি ম্যাডাম বলছেন ঠিক আছে। ঠিক আছে, তাহলে মোটামুটি এইভাবে আমরা রিপোর্ট লিখবো। নেক্সট যে ডেসক্রিপটিভ ক্লাস হবে সেখানে আমি প্রেসিও দিয়ে দেবো, রিপোর্টও দিয়ে দেবো, একটা এই ধরনের রিপোর্টই দেবো। হয়তো সেটা রোড অ্যাক্সিডেন্ট না হয়ে কোনো ট্রেন অ্যাক্সিডেন্ট হতে পারে, একটা ট্রেন আর একটা ট্রেনের কে ধাক্কা দিয়েছিল, বা দেখা যাচ্ছে যে মানে জাহাজ বা কোনো নৌকা উল্টে গেছে গেছে কোনো একটা নদীতে। তো সেখানে কারণ টারণগুলো সব আমাদের পয়েন্টেই দেওয়া থাকবে, আমরা পরপর সাজিয়ে শুধু লিখবো। আর ফার্স্ট লাইনটাকে আপনারা ফার্স্ট লাইন বা এই যে অ্যাকর্ডিং টু আই উইটনেস, এই এই কিছু কিছু ফ্রেজ এগুলো আপনারা মাথায় রাখতে পারেন, এগুলো রিপোর্টে ভীষণভাবে ব্যবহার হয়। বা এই যে স্থানীয় লোকদের সহযোগিতায় যারা ইনজিওর্ড লোকজনকে তাদেরকে যুদ্ধকালীন তৎপরতায় হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। যে কোনো অ্যাক্সিডেন্ট হলে সেটাই ঘটবে, ট্রেন অ্যাক্সিডেন্ট হলেও তাই হবে, জাহাজডুবি হলেও তাই হবে। তো সেই ক্ষেত্রে আপনারা এই ধরনের লাইনগুলোকে মুখস্থ করে রাখতে পারেন। উইথ দ্য হেল্প অফ পুলিশ দ্য ইনজিওর্ড ওয়্যার সেন্ট টু দ্য লোকাল হসপিটাল অন এ ওয়্যার ফুটিং। যে এগুলো মুখস্থ করে রাখা মানে কি, আপনি মোটামুটি মাথায় রাখলেন, অন এ ওয়্যার ফুটিং এই শব্দ এই ফ্রেজটাকে মাথায় রাখলেন, এই ধরনের ক্ষেত্রে আপনি ব্যবহার করলেন। তো এই জন্য মুখস্থ করা একদম মানে পুরো ডিটো মুখস্থ করতে আমি বলবো না, তবে এই জিনিসগুলো এই যে কিছু কিছু ফ্রেজ বা কোথায় কোন শব্দটা ব্যবহার করছি এটা যেন আমাদের মাথায় থাকে, যার জন্য আমরা কিন্তু কয়েকবার রিপোর্টগুলোকে পড়বো। আমি কিছু মানে কিছু চলা মানে যেগুলো চলছে এখন বা রিসেন্ট ঘটনা এই ধরনের কিছু রিপোর্ট লিখিয়ে দেব, কিন্তু আলটিমেটলি পরীক্ষায় কি আসবে আমরা কেউ জানি না। তো বেসিক মানে স্টাইলটা যেন আমরা সবাই মাথায় রাখি এবং যেন লিখতে পারি প্রয়োজন হলে। ঠিক আছে, মোটামুটি হলো তাহলে। তাহলে আর কারো কিছু বলার আছে রিপোর্ট বা প্রেসি নিয়ে? না হলে আজকের ক্লাস এন্ড করে দেবো। না ম্যাম। আচ্ছা, তাহলে ধরে নিচ্ছি সবার ঠিক আছে। কারো যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই বলবেন গ্রুপে। আর নেক্সট ডেসক্রিপটিভ ক্লাসে রিপোর্ট আর প্রেসি দুটোই দেওয়া থাকবে, আর সাথে হচ্ছে আমি কিছু ন্যারেশন চেঞ্জ দিয়ে দেবো, ন্যারেশন চেঞ্জগুলো একবারে প্র্যাকটিস করে নেবো আমরা। ওকে, তাহলে আমি ক্লাস আজকের মতো এন্ড করছি। ওকে, গুড নাইট। গুড নাইট। গুড নাইট ম্যাম। গুড নাইট।